একজন কৃষক কতটুকু কষ্ট করে আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি আপনাদের মাঝে শাকিল ভাই 00। এটা আমার নিউ ব্লগ। তো একজন কৃষক কতটুকু কষ্ট করে, এখন যেহেতু বুড়োর সময়, এখন সবাই বুড়ো ক্ষেত নিয়ে বসতে আছে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো একজন কৃষক কতটুকু কষ্ট করে তার জমির জন্য। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের বাড়ির পাশে, দেখতে পারতেছেন। তো বাড়ির পাশে বিশেষ করে দেখাই আমাদের আশেপাশে যে গাছগুলো আছে, তো এইগুলোই কিন্তু অনেকটা সৌন্দর্য হয়ে থাকে। বা এই পাশে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সুপারি গাছ, এগুলা সুপারি গাছ। মোটামুটি ভালো সুপারি আসে এখানে, এগুলো ইন্ডিয়ান সুপারি কিন্তু ভাই। হ্যাঁ, তো এই মুহূর্তে রাস্তার পাশে আছে আমি, আমার যে পুষ্কনিটা আছে আপনাদেরকে দেখা, এটা হলো পুষ্কনি। তো পুষ্কনির পারে আছে আমি। তো থাকার পর একজন কৃষক কতটুকু কষ্ট করে ভাই, আপনি যদি দেখতে চান এই পাশে দেখেন, এই দেখেন এগুলো কোনো জমি। হ্যাঁ, এগুলো হলো জমি। তো এই পাশে সুপারি গাছ দেখতে পারতেছেন, আবার এই পাশে দেখেন এগুলো কিন্তু বোমারা গাছ। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না যে এটা গাছটা, এই যে বোমারা যে জিনিসটা, এটা কিন্তু আপনার যদি দেখাই আপনাদেরকে, একটা ছিঁড়ে দেখাই, এটা কিন্তু বোমারা। হ্যাঁ, এটা আপনার যখন পাকবে, এটা যদি খান তাহলে আপনার দাঁতটা কালো হয়ে যাবে এবং মিষ্টি আছে এগুলো। তো যাই হোক, মূল টপিকে চলে যাই, যে টপিক নিয়ে আজকে ভিডিও। তো আজকে টপিক এইগুলা, এই বোমারাগুলা কিন্তু আপনার পাহাড়ে পাওয়া যায় বিশেষ করে। আর আমি যদি আপনাদেরকে পাহাড় দেখাই, চমক, আমার পিছনে কিন্তু পাহাড়, হয়তো আপনারা দেখতে পারতেছেন না, আমার পিছনে পাহাড়। আমার বাড়ি থেকে 10 মিনিট সময় লাগে পাহাড়ে যাইতে। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো একজন কৃষক কতটুকু কষ্ট করে। তো চলুন আমরা এখন জমিতে যাইতেছি। তো দেখেন, এই যে এটা কিন্তু পাইপ। হ্যাঁ, এটা কিন্তু একটা পাইপ। এই পাইপটা দিয়ে কিন্তু পানি, সরাসরি পানি নিয়ে যা, সরাসরি পানি নিয়ে যা, পানি নিয়ে যা। মনে করেন যে যাদের ক্ষেত অনেক দূরে, তারা তো পানি যে মোটর দিয়ে পানি ছাড়ে, সেই পানি কিন্তু জানা। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে এই পাইপটা ব্যবহার করা হইতেছে, এই জন্য এই পাইপটা দিয়ে পানি যা আপনার। হ্যাঁ, এই পাইপটা দেখাই। তো এই পাইপ দিয়ে পানি যা, তখন মনে করেন যে এই যে জমিটা দেখতেছেন, এগুলা কিন্তু বর্তমানে হাল বাওয়া হয় না, এটাতে পানি ধরতে হইব। তো বুঝলেন, এই জমিতে পানি ধরবো প্রায় সারা রাত পানি ধরতে হইব, বা অর্ধেক রাতের পানি ধরতে হইব। পানি ধরে কিন্তু এটা আপনার, এই পানি দিলে, পানি দেওয়ার পরে পানিটা বইলে পরে কিন্তু এটা চাষ করব। আর দ্বিতীয় কথা হলো যে আমরা হয়তো অনেকেই জানি যে কৃষি কাজ করা অনেকটা কষ্ট। তারপরে দেখেন, আমরা যারা গ্রামে কৃষক আছে, তারা কিন্তু অনেক কষ্ট করে। এখন তো হয়তো রৌদ্র কম, এখন রৌদ্র কম দেখতে পারতেছেন, রোদের তাপটাও কম। কিন্তু যখন মনে করেন যে এই আপনার সূর্য এখন আছে, যে সময় গরমকাল, মানে চৈত্র মাস বা বৈশাখ মাস, হ্যাঁ, চৈত বৈশাখ মাসে কিন্তু দেখা যাইতেছে আপনার ওই সময় দিয়া আপনার অনেকটা গরম লাগে। এখন কিন্তু শীতের দিন, গরম কম। তো ওই পাশে দেখেন, এই যে জ্বালা ক্ষেতটা দেখা যাইতেছে আপনাদেরকে, এইগুলো কিন্তু জ্বালা ফালাইছে। এই জ্বালা এই বছর কিন্তু এখনো জ্বালা শুটই হয়েছে, তেমন একটা বড় হয় নাই। তো এই জ্বালাগুলা কিন্তু ভাঙবে। হ্যাঁ, দেখেন এই জ্বালাগুলা ফালাইছে, জ্বালা ফালানির পরে এগুলাতে প্রতিনিয়ত পানি দিতেছে। প্রতিদিন সকালে উইটা জ্বালার মাথার উশগুলা আপনার একটা লাঠি দিয়া এগুলা আপনার এই উশগুলা সরাই দিতে আছে। দেখেন কতটুকু কষ্ট, একজন কৃষক কতটুকু কষ্ট করে। তো আজকের ভিডিওতে এইটাই আপনাদেরকে তুলে ধরলাম, যে একজন কৃষক অনেকটা কষ্ট করে ভাই। এই দেখেন, এই জমি লাগাইবে, চাষ করবে, চাষ করে জমি লাগাবে, লাগানোর পর দেখা যাইতেছে, এই জমি লাগানোর পর, এই জমি যখন লাগাবে, লাগানোর পর দেখা যাইতেছে যে এটা আপনার এই এটার মধ্যে ঘাস বাঁচবে। তারপরে দেখা যাইতেছে আল দিবে, আল দেওয়ানোর পর লাগাবে, লাগানোর পর দেখা যাচ্ছে এটার মধ্যে আবার ঘাস বাঁচবে। ঘাস বাঁচার পর দেখা যাইতেছে আবার এই ক্ষেতের মধ্যে পোকা ধরে, পোকা ধরলে তখন দেখা যাইতেছে যে পোকার ওষুধ দিতেছে। মানে বিষ, অনেক অনেক কষ্ট। মানে একজন কৃষক যে কতটুকু কষ্ট করে ভাই, আমরা যারা কৃষি কাজ না করি তারা বুঝতে পারবো না। একজন কৃষক কিন্তু অনেকটা কষ্ট করে। তো যাই হোক, আপনারা যারা যারা আছেন, আমার এটা নিউ ব্লগ, আপনারা অবশ্যই এই চ্যানেলটার, ব্লগ চ্যানেলটার পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ছিল আমার ফার্স্ট কৃষি কাজ নিয়ে। তো পরবর্তী এই ভিডিওটা পাবেন, বা এই ধরনের ভিডিও আমাদের ব্লগ চ্যানেলটাতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।